রে, আমার বন্ধু আমাকে দাওয়াত দিছে, আমি দাওয়াতে যাইতে পারতেছি না, কারণ আমার ভালো এক জোড়া জুতা নেই। এত কষ্ট, টাকা পয়সার এত অভাব, ভালো এক জোড়া জুতার জন্য আমি দাওয়াত খেতে যাইতে পারতেছি না। এই জীবন আর ভাল লাগে না। জীবনে অনেক আশা ছিল, টাকা পয়সা জমা করি, ভালো একটা বাড়ি করবো, একটা গাড়ি কিনবো, মেলা আশা ছিল, কোনো আশাই আমার পূরণ হইল না। এই জীবন আর ভাল লাগে না, এত কষ্ট, ভাল লাগে না এই জীবন। বা কে, এটা হাবিব না? কই যাইতেছেন? আরে আর কইও না ভাই, পাড়ার একটু সমস্যা হয়ে গেছে। কেন, কি হয়েছে? আরে আর কইও না, এই যে পাড়ার আমার কয়েকদিন ধরে ব্যথা করছিল, আঘাত পাইছিলাম, তো একটু কাজে যা, ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলছে যে আমার পাড়ার নাকি থাকবে না, রাখা যাবে না, কাটি ফেলবে। ভাই এখন আমার কি হবে? আমার এই পাড়া যদি কাটা যায় আমি কি করে খাবো? মানে পাড়ার জন্য আবার ডাক্তারের কাছে যাইতেছি ভাই, আমার পাড়া রাখা যাবে না ভাই, আমার জন্য দোয়া করেন। আচ্ছা ঠিক আছে ভাই। হায় আল্লাহ, আমি একই করলাম। আমি তো ওর থেকে অনেক সুস্থ, আমার পা তো ভালো আছে, ওর তো কিছুদিন পর পায়ে কেটে ফেলতে হবে। আমি এক জোড়া জুতার জন্য আফসোস করলাম, আমার পা তো অনেক সুস্থ, আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আমার জুতার জন্য আর আমার কোনো আফসোস নেই। আমি কি করলাম? আরে রাজু না, কি হয়েছে? আর কইও না ভাই, একটু ডাক্তারের কাছে যাইতেছি। আমার তো আর টাকা পয়সা সয় সম্পত্তির কোনো অভাব নেই, কিন্তু আমার শরীরে যত সমস্যা, হাই প্রেশার, আবার জ্বর, মানে লিভারের সমস্যা, নানান ধরনের সমস্যা। আমার ভাই টাকা পয়সা চাই না, আমার যদি শরীরটা সুস্থ হয়, আল্লাহ আল্লাহ যদি আমার শরীরটা একটু সুস্থ করে দিত, আমার সয় সম্পত্তি, টাকা পয়সার কোনো কিছুর দরকার নেই। ঠিক আছে ভাই, আপনি ভালো থাকেন, আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতা দান করে। আসসালামু আলাইকুম ভাই। ঠিক আছে। হায় আল্লাহ, আমি একই করলাম। আমি তো টাকা পয়সা, বাড়ি গাড়ি এগুলো নিয়ে টেনশন করতেছি, অথচ আমার শরীর সুস্থ, আমি সুস্থ আছি, এটা নিয়ে একবারও শুকরিয়া আদায় করলাম না। আল্লাহ আমাকে ক্ষমা করো, আমি শরীরের সুস্থতার ব্যাপারে এত অজ্ঞ, অথচ ওই লোকের কত সমস্যা, অনেক ধরনের সমস্যা। আল্লাহ, আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ।